সরকারি গাছ কেটে নিচ্ছে কারা? পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি গাছ কাটায় মদত দিচ্ছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যাদের মানুষ জনপ্রতিনিধি করে এনেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সরকারি সম্পত্তি, সরকারি গাছ কাটার। আচ্ছা, এই যে গাছ কাটা হয়েছে, এই গাছ কাটার ক্ষেত্রে বন দপ্তরের অনুমতি নেওয়া হয়েছে? হ্যাঁ, এই প্রশ্ন উঠবে। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপম, প্রথমে একটু জানতে চাই গ্রামের মানুষ কি অভিযোগ করছেন? পঞ্চায়েত প্রধানকে জিতিয়ে এনেছেন, সেই পঞ্চায়েত প্রধানই গাছ কেটে সাফ করে দিচ্ছেন। হ্যাঁ দেখো অতনুদা, এই যে হিঙ্গলগঞ্জের সাহেবখালী পঞ্চায়েতের রায়পাড়া এলাকা, এই রায়পাড়া এলাকার যে রাস্তা রয়েছে সেই রাস্তার ধারে যে বড় বড় গাছ, বেশ পুরনো যে বড় বড় গাছ, সেই গাছ কিন্তু কেটে সাফ করে দেওয়া হচ্ছে। এলাকার মানুষের যেটা বক্তব্য যে এখানকার যে পঞ্চায়েতের প্রধান, সেই পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূলের নেতৃত্বরা যৌথভাবে এই গাছগুলো কেটে নিচ্ছে। এবং যারা গাছগুলো কাটছিল তাদেরকে যখন এলাকার মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকরা গিয়ে যখন তাদেরকে বাধা দেয়, তারা কিন্তু একটা প্যাডের কাগজ দেখায়, অনুমতিপত্র দেখায়, তার উপরে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে তাদেরকে কাটার অনুমতি দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু পঞ্চায়েত প্রধানের সইও রয়েছে। এই বিষয়ে কিন্তু আমরা যখন পঞ্চায়েত প্রধানকে আমরা জিজ্ঞাসা করি, পঞ্চায়েত প্রধান কিন্তু পরিষ্কারভাবে বলে যে তিনি নাকি রেজুলেশন করে মিটিং থেকে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তিনি কিন্তু বিডিও অফিসের থেকে কোনো পারমিশন নেয়নি বা কোনো রকম বন দপ্তরের থেকে কিন্তু পারমিশন নেয়নি। এই যে পঞ্চায়েতে একটা রেজুলেশন পাস হয়েছে, তো এই যে রেজুলেশন পাস হয়েছে, যে এলাকার গাছ কাটা হবে সেইখানকার পঞ্চায়েত সদস্য জানেন গাছ কাটা হচ্ছে না? এইটা একটা বড় প্রশ্ন অতনুদা। এই যে এলাকায় গাছটা কাটা হচ্ছে সেই এলাকার যে পঞ্চায়েত সদস্য, মহিলা পঞ্চায়েত সদস্য, সিপিএম এর পঞ্চায়েত সদস্য, তিনি কিন্তু এই বিষয়ে কিছু জানেন সিপিএম না। এর পঞ্চায়েত সদস্য বলে জানেন না, তাকে জানানো হয়নি। হ্যাঁ, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন যে তিনি সিপিএম এর পঞ্চায়েত সদস্য বলেই কি তাকে জানানো হলো না? এই প্রশ্ন যখন আমরা তাকে প্রধানকে করলাম, তখন প্রধান বলল যতজন মেম্বার আছে তার অধিকাংশ মেম্বারই সেই মিটিংয়ে উপস্থিত ছিল। তিনি আর যে এলাকায় গাছটা কাটা হয়েছে সেই মেম্বার, ওই মহিলা মেম্বার, তিনি উপস্থিত ছিল না। কিন্তু মেম্বার মিটিংয়ে যখন রেজুলেশন হলো, মিটিংয়ে সিদ্ধান্ত হলো গাছ কাটার, অনুপম সঙ্গে থাকো। এই গাছ কাটা আর কি অজুহাত দেখাচ্ছেন তারা, একবার শোনা যাক। যেহেতু পঞ্চায়েতের গাছ, হ্যাঁ, এইবার ওখান থেকে যে রাস্তাটা যাচ্ছে, মানে ওই গাছ না কাটলে আমরা ওখান থেকে রাস্তাটা যেতে পারছি না। এবার বন দপ্তরের কাছে পারমিশন নিতে হয়, সেটা আমার জানা ছিল না। আমি আমার ভুলটাই স্বীকার করছি। কিন্তু আমার পঞ্চায়েতের আমার পঞ্চায়েত সাধারণ সভা থেকে শুরু করে যেভাবে আমার মত ফরাক্কা কাটার দরকার, আমি সেভাবে কেটে ব্যাংকে যেভাবে টাকা জমা দেওয়ার দরকার, আমি সেভাবে সেটা করিয়েছি। অনুপম, প্রথম লাইনে উনি বলছেন পঞ্চায়েতের গাছ পঞ্চায়েতের হয়ে গেল, তারপরে বলছেন বন দপ্তরের অনুমতি নিতে হয় সেটা জানা ছিল না। মানে বন দপ্তরের অনুমতি নিতে হয় সেটা জানা ছিল না, ভুল স্বীকার করছেন। জানলেন কখন যে বন দপ্তরের অনুমতি নিতে হয়, নাকি বন দপ্তরের অনুমতি নিতে হয় এটা জেনেও না জানার ভান করছিলেন? হ্যাঁ দেখো অতনুদা, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন যে রাস্তার গাছ, সেই গাছটা পঞ্চায়েতের হয় কি করে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে একজন পঞ্চায়েতের প্রধান সে কি করে বলে যে বন দপ্তরের পারমিশন নিতে হয়, এটা তার জানা ছিল না। একজন পঞ্চায়েতের প্রধানের মুখ দিয়ে এরকম একটা কথা বেরোনো কিন্তু একদম বেমানান। কারণ তার কিন্তু জানা উচিত যে একটা গাছ কাটা বেআইনি এবং সেই গাছটা কাটতে গেলে বন দপ্তরের পারমিশন নিতে হয়। এবং বিশেষ করে যেহেতু এটা একদম সুন্দরবন লাগোয়া এলাকা, এখানে কিন্তু বন দপ্তরের পারমিশন ছাড়া কিন্তু একটা গাছের ডাল পর্যন্ত ভাঙা যায় না। সেইখানে দাঁড়িয়ে বড় বড় গাছ কিন্তু কেটে সাফ করে দিচ্ছে। এবং এলাকার মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকরা যখন সেই গাছ আটকাতে গেল, সেই কাটা আটকাতে গেল, তারা কিন্তু বাধা মানলো না, তারা কিন্তু দিব্যি গাছ কেটে নিয়ে কিন্তু চলে গেল ভ্যানে করে। এবং সেই ছবিও ভিডিও কি বলছেন মানুষ। বিজেপি এই রকম যখন অভিযোগ উঠছে তখন বিজেপি কি বলছে? গাছগুলো কেটে নিয়ে চলে গেছে টিএমসি পার্টির লোকেরা। তারা বললো যে টেন্ডার দেওয়া হয়েছে, গাছ নিয়ে যাবে, বা নিয়ে গেছেও। আমাদের কোনো কথা মানলো না। প্রশাসনকে জানালাম, প্রশাসন বলছে ভিডিওকে জানাতে, ভিডিওকে জানানো হলো, ভিডিও বলছে দেখা যাবে জিনিসটা পরে।